আজকে পঞ্চম ক্লাস, আমাদের 5th ক্লাস। সামনে যে পরীক্ষাগুলো আসছে, রেলের যে পরীক্ষাগুলো আসছে, তার খুব ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের 5th ক্লাস শুরু হচ্ছে। তো দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে। আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, আজকে আমাদের পঞ্চম ক্লাস। তো চলো শুরু করা যাক। দেখো, অ্যান এলোপ্লেন বলছে, দেখো একটা বিমান একটা বর্গাকার মাঠের চারপাশে ঘুরছিল, প্রতিটার গতিবেগ দিয়ে দিয়েছে, আর আমরা তার অ্যান্সারটা আমরা করব, ঠিক আছে। তো দেখো, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তো আমরা যদি এটাকে এক্স ধরি, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 4x, আর টাইম কি করে বেরোয়, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। তাহলে প্রত্যেকটা এটা এক্স করে করে হবে। তাহলে একবার হবে কত বলো, এক্স বাই 150, আর একবার হবে কত বলো, এক্স বাই 300, ঠিক আছে। তো আরেকবার কত হবে বলো, এক্স বাই 450, আর আরেকবার হবে এক্স বাই হচ্ছে 600, ঠিক আছে। তো এগুলো লসাগু কত হবে বলো তো, 3 আর 6 লসাগু হবে 600, আর এটা হবে তোমার 450, প্রত্যেকটা 10 10 1800 এলসিএম হবে। কত এলসিএম হবে বলো তো, 1800। তাহলে টোটাল ডিস্টেন্স হবে 4x, আর টোটাল ডিস্টেন্স 4x, আর এটা হবে কত বলো, 1800। তাহলে এটা হচ্ছে তোমার 1200, 15, 0 0 কেটে দিলে হচ্ছে 15 12 180। তার মানে এটা আসছে তোমার কত বলো তো, 12 12x। তারপরটা হচ্ছে 6x, তারপরটা হচ্ছে 4 4 16, 4x, আর তারপরটা আসছে কত বলো তো, 3x। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, আমরা দেখতে পাবো, দেখে নাও ভালো করে। তাহলে এটা হবে 4x, আর এগুলোকে আমরা যোগ করলে 12 আছে 18, 18 হচ্ছে 22 আর 3 25, 25 আসছে। তাহলে 25 বাই 1800, 25 বাই 1800 উল্টে যাবে, তাহলে এটা কত হবে বলো, 1800 বাই কত বলো, 25 এক্স। তাহলে এক্স এক্স কেটে দাও, আর এটা দিয়ে কাটলে এটা দুটো শূন্য মানে 100 ধরো, তাহলে এটা কত বলো, 4। তাহলে হবে 4 8 রং 72, 72 ইন্টু 4 মানে 2 8 আসছে। তার মানে আমাদের অ্যান্সার কত আসছে বলো তো, 200 কত বলো, 88, ঠিক আছে, কিলোমিটার পার কি বলো, আওয়ার। আমরা পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে দেখো, তো পড়ে নাও সবাই একবার। বলছে দেখো, একটা কনিক্যাল ভেসেল আছে, এই কনিক্যাল একটা ভেসেল আছে, এই কনিক্যাল ভেসেলটার ভলিউম বলেছে 16 পাই। তাহলে ভলিউমের ফর্মুলা কি না, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা সমান বলে দিয়েছে কত বলো তো, 16 পাই। আর যার রেডিয়াস বলে দিয়েছে 4 সেন্টিমিটার, এই রেডিয়াসটা হচ্ছে 4, তার মানে আর স্কোয়ার, এটা কত বলো 16। তাহলে 16 16 কেটে গেল, আর এখানে পাই পাই কেটে গেল। তাহলে এইচ এর মান আসছে দেখো, এইচ এর মান আসছে 3, তাহলে এইচ হয়ে গেল 3। এবার তোমাদের অ্যান্সার কি চেয়ে দেখো, এইচ 3 হয়ে গেছে। অ্যান্সার চেয়েছে দেখো যে ইটস কার্ভ সারফেস এরিয়া, বলছে দেখো এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে আমাদের এল এর মান চাই। তাহলে এটা 3 হলে, এটা 4 হলে, স্ল্যান্ট হাইট, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, এল মানে হচ্ছে স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট। তাহলে এটা 3 হলে, এটা 4 হলে, এটা 5 হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, পাই পাই থেকে যাচ্ছে, আর আর এল আমরা গুণ করব, আর হচ্ছে দেখো 4 আর এল 5, তাহলে 4 ইন্টু 5 ইন্টু এল মানে আমাদের অ্যান্সার হবে 20 পাই। এল সরি 4 ইন্টু 5 ইন্টু পাই হবে, মানে আমাদের অ্যান্সার হবে 20 পাই। এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো পরের অঙ্কটা যাবো আমরা, পরের অঙ্কটা আমরা করব। দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা দেখো সবাই, পরের অঙ্কটা দেখো কি বলছে। এটা হচ্ছে রিমাইন্ডার থিওরামের অঙ্ক করেছে। দেখো রিমাইন্ডার থিওরামের অঙ্ক, এর জন্য পুরো ক্লাস করতে হবে। আমি খুব অল্প কথায় বলছি। দেখো বলছে 3⁻27কে তোমাকে 26 দিয়ে ভাগ করতে হবে। তার মানে দেখো তোমাকে দেখতে হবে আগে 3-এর পাওয়ারে যদি 1 হয়, তার মানে 3কে 26 দিয়ে ভাগ করলে 3ই রিমাইন্ডার, 3-এর পাওয়ারে 2 মানে 9, 9 রিমাইন্ডার আসবে, 3-এর পাওয়ারে কিউব মানে 27, 27কে 26 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার। যেখানে 1 রিমাইন্ডার আসে ততর সাইক্লিসিটি হয়, মানে এখানে 3-এর সাইক্লিসিটি, 3-এর পাওয়ারে 3, 3 মানে 3-এর সাইক্লিসিটি, যা সাইক্লিসিটি আসবে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। মিলে গেল, 3 9 27, তার মানে যতদিন যেহেতু 3-এর সাইক্লিসিটি পাওয়ারে 3ই বসবে, তাহলে 27কে তুমি যদি 26 দিয়ে ভাগ করো মানে কত রিমাইন্ডার হবে বলো, 1 রিমাইন্ডার হবে। আমার কত রিমাইন্ডার বলো, 1 রিমাইন্ডার, ঠিক আছে। এটা রিমাইন্ডার থিওরামের ক্লাস।
পরের কোশ্চেনটা দেখো সবাই, এটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, বলছে 1000 টাকার 20% হারে, তোমাকে বলছে দেখো 1000 টাকার 20% হারে বলছে যে হাফ ইয়ারলিতে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তার মানে 20%কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তার মানে আমাদের প্রত্যেকটা সাইকেল 10% করে ইন্টারেস্ট দেবে। আর বলছে দেখো 1 বছরে, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি হলে 1 বছরে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট বের করতে বলছে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কি করব, 1 বছর মানে দুবার ঘুরবে, আর দুবার 10 করে ঘুরলে কত হয়, 21 হয়। মানে আমার হবে 21% অ্যান্সার। কার 21%? না 1000-এর 21%। তাহলে 1000-এর 21% কত হয়, 1000-এর 21% 10% হবে কত বলো, 100, 200, 210। মানে আমার অ্যান্সার কত হবে বলো, আমার অ্যান্সার হবে কত বলো, 210। 210 হবে আমাদের কি বলো অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা যাব। পরের কোশ্চেনটা দেখো, এটা রিজনিং থেকে আছে, বলতে হবে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। দেখো এটা কি হচ্ছে, দেখো 13 আর 17 13 আর 17 যোগ করো। দেখো 13 আর 17 যদি যোগ করি তাহলে হয় কত বলো তো 30, আর 30কে 5 দিয়ে গুণ করলে হয় বলো তো 150। এই যে এই দুটো গুণ করো, এই দুটো যোগ করে গুণ করো, এই দুটো যোগ করে গুণ করো, তাহলে এই দুটো যোগ করো, তাহলে 10 আর 16 যোগ করো, 10 আর 16 যোগ করলে কত হয়, 10 আর 16 যোগ করলে হয় 26, আর 26কে তুমি 26 আর 26কে তুমি 5 দিয়ে গুণ করো, 5 6 30, আর 5 গুণে 10 আর 3 13, দেখো কত হচ্ছে বলো তো 130 হচ্ছে। তো দেখো এটা দেখো 11 আর 19 যোগ করি যদি কত হয়, 10 আর 20 30, 30কে 5 দিয়ে গুণ করলে এটা হয় না। এটা দেখো 15 আর 11 হচ্ছে 16, 16কে 26, 26কে 5 দিয়ে গুণ করলে এটা আসে না। এটা হবে আমাদের অ্যান্সার। 9 আর 8 যোগ করো, 9 আর 8 হচ্ছে কত বলো তো 27, আর 27কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে হবে কত বলো তো 135। এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।